হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আরেক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ক্লাস 12-এর ফিলোসফি বা দর্শন সাবজেক্টের মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে দুটি কোশ্চেন ভীষণভাবে ইম্পর্টেন্ট এবার ফাইনাল পরীক্ষায়। তো সেই দুটি কোশ্চেনের একটি হলো মিলের ব্যতিরেখী পদ্ধতি ব্যাখ্যা করো। তো এই ভিডিওতে মিলের ব্যতিরেখী পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে একটু বলবো। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। এবং যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের হোম পেজে চলে আসে। তো আজকের আমার আলোচ্য বিষয় মিলের ব্যতিরেখী পদ্ধতি ব্যাখ্যা করো। দৃষ্টান্ত আছে, সংজ্ঞা আছে, আকার আছে, দৃষ্টান্ত আছে, সুবিধা আছে, অসুবিধা, এই সম্পর্কে তোমাদের একটু দেখাবো। তো তোমরা স্ক্রিনে খুব ভালোভাবে দেখো, প্রত্যেকটি পয়েন্ট করে করে লিখেছি। প্রথমে কি আছে? সংজ্ঞা। তারপরে কি আছে? সংজ্ঞা সম্পর্কে এখানে আমি বিস্তারিত দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তারপরে আকার দিয়েছি। আকারটা এখানে আছে দুটোভাবে, একটা সদর্থক একটা নর্থকভাবে, দুটোভাবে দিয়েছি। আকারের পরে দৃষ্টান্ত দিয়েছি। দৃষ্টান্ত দিলাম, দুটো দৃষ্টান্ত দিয়েছে এখানে। তারপরে আছে সুবিধা, দুটো সুবিধা দিয়েছি। অসুবিধা, দুটো অসুবিধা দিয়েছি। নিচে এই কোশ্চেনের পরে কিভাবে কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে একটু বলেছি। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা এই নোট সম্পর্কে একটু জানতে পারবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তাহলে তোমাদের কমেন্ট তো অবশ্যই করবে, কমেন্ট করলে তোমাদের রেসপন্স কী সেটা আমি পেয়ে যাব। এবং যারা নতুন তারা আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তো থ্যাংক ইউ।